সবচেয়ে বড় কথা যে একটা টুর্নামেন্ট, যে টুর্নামেন্টে আর্মি আর নেভি ফাইনাল খেলছে, যেখানে অন্য টিমও ছিল, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট। বিকজ আমরা জানি যে তারা সুশৃঙ্খল বাহিনী, তাদের অত সময় নাই, তারা ভলিবল বা হকি, ম্যাক্সিমাম ফুটবল খেলে, বাট ক্রিকেটে যে তারা এত ভালো করতে পারে এটা তারা প্রমাণ করেছে। সো খুব ভালো লেগেছে এটা একটা। প্লাস আর্মিদের তো ফ্যাসিলিটি আসলে অনেকের থেকে বেটার, আর্মি, নেভি, এয়ারফোর্স। তারা যদি শর্টার ফরম্যাট খেলতে পারে তাহলে আমার মনে হয় তারা ক্রিকেট টিমে খুব ভালো হবে। ভালো লাগছে। আমি তো আসলে প্রোগ্রামে যাই না, সো আজকে ইমরোজ ভাই ইজ এ লং টাইম অ্যাসোসিয়েট অ্যান্ড লাইক আই থট দ্যাট ইজ গুড, অ্যান্ড আমার বোর্ডের একদম পাশে, সো এসে ভালো লাগছে। আমি যদি খেলা মিস করেছি, আই এম শিওর এটা গিয়ে একটা মানে একটা টুর্নামেন্ট ছিল যেটাতে আপনার মানে T20 ফাইনালে 175 করে হেরে যাবে, এটা আসলে বলার মতো না। আই এম শিওর সামওয়ান হ্যাজ প্লেড এন এক্সট্রাঅর্ডিনারি ইনিংস, এটাতে ম্যাচ জিতে গেছে। বাট ওভারঅল আমার মনে হয় যে এটা তাদের অনেক বুস্ট করবে, এবং তাদের সবচেয়ে বড় কথা যারা পলিসি মেকার্স, বড় হাই অফিসিয়ালস, আর্মি, নেভি, এয়ারফোর্সে, তারা কিন্তু ইন্টারেস্ট নিবে এখন। যেমন আমি শুনছি T40 মানে কি 40 ওভারের খেলায় হয়তো খেলতে যাচ্ছে তারা। সো এটা তাদের, আমি চাই যে তারা আরও ইনভলভ হোক, সো দ্যাট এখন তো ক্রিকেট ইজ ভেরি পপুলার গেম, ইটস নট ইন বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড। সো তারা যদি এর মধ্যে পার্ট হয়, খারাপ হবে না। ফারুক ভাই, অ্যান্টিগা টেস্ট নিয়ে একটা প্রশ্ন করতে চাই। লাস্ট, হ্যাঁ, আগের বোর্ড প্রেসিডেন্ট হতো কি একাদশের সবাই অনেক কিছু বলে দিতেন, বা পিচ রিপোর্ট, ম্যাচ রিপোর্ট, অনেক কিছু তিনি বলতেন, কিন্তু আপনি যেদিন দায়িত্ব নিয়েছিলেন ওদিন বলছিলেন যে একাদশ বা এসব ব্যাপারে কোনো কথা বলবো না, কিন্তু দলের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, আর মিরাজের ক্যাপ্টেন্সি কেমন দেখলেন? আমি এখন একাদশটা বলে দিতে পারি তুমি যদি চাও। এখন বলা স্বাভাবিক হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে। না আসলে মিরাজের সাথে আমার অবশ্যই কথা হয়েছে। আমার হয় কি, আমি মনে করি যে ইটস নট ইনফ্লুয়েন্স, ইটস লাইক সামথিং দ্যাট ইফ দ্য ক্যাপ্টেন ওয়ান্টস টু ডিসকাস সামথিং, ইট ইজ অলওয়েজ ওয়েলকাম, ইভেন এ সিনিয়র প্লেয়ার। সেটাতে আমার কোনো প্রবলেম নাই। আমি যেরকম বলেছিলাম যে টিম ব্যাটিং অর্ডার এগুলোতে আসলে আমি ইনভলভ হব না। এই কাজটা কিন্তু আমি আসলে খুব ভালো পারি, বাট স্টিল আমি মনে করছি যে তারা যারা আছে তাদের এই দায়িত্বটা নিয়ে নেওয়া উচিত। বাট যদি আমার এক্সপিরিয়েন্স তারা শেয়ার করতে চায়, বা ইফ দে ওয়ান্ট টু নো সামথিং, তাহলে তো এই হেল্পটা তো আমি করবো। আমি তখন কিন্তু প্রেসিডেন্ট থাকবো না, আল বি এ বোর্ড, বলবো কি ফর্মার ক্যাপ্টেন, চিফ সিলেক্টর, যে আমার যে মেধারা আছে যাদের আমি, আর আমার মানে ইনপুটের ধরনটা হচ্ছিল গিয়ে জাস্ট চিন্তার আরেকটু জায়গাটা খুলে দেয়া। হয়তোবা একজন এক ধরনের চিন্তা করছে, অ্যান্ড ইফ ইউ হ্যাভ সামথিং ইন ইউর মাইন্ড ডিফারেন্টলি, ইফ ইউ টেল দ্য পার্টিকুলার পার্সন, কোচ, ক্যাপ্টেন, অ্যাসিস্ট্যান্ট কোচ, তাহলে হয় কি ওরা চিন্তা, ডিসিশন কিন্তু ওদেরই, কেন মাঠে ওরা খেলবে। এক্স্যাক্টলি আমি বলতে পারবো না আমি ডিসিশন নিয়ে ওরা খেলেছে, বা আমি বলি নাই দেখে খেলে নাই, এরকম হবে না জিনিসটা। কোনো যদি বুদ্ধি পরামর্শ চায় ওইটা আমি দিব, বাট ফাইনাল অথরিটি হবে ক্যাপ্টেন অ্যান্ড দ্য টিম ম্যানেজমেন্ট। এটা আমি সবসময় চেষ্টা করবো, আমি যতদিন এখানে আমার কাজের থাকবে টেনিয়র, ওই টেনিয়রটা কন্টিনিউ করতে এইভাবেই। আচ্ছা, শেষ প্রশ্ন, জাস্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে অ্যাজ এ এক্স ক্যাপ্টেন হিসেবে আপনার ওপিনিয়নটা চাচ্ছি। সামনে আইপিএল এর মেগা নিলাম, তো আমাদের 12-13 জন ক্রিকেটার নাম দিয়েছেন, তো আপনি আসলে কি ভাবছেন যে কারা দল পাবে, বা জাস্ট এটা আমি আসলে কিছু বলতে পারছি না। আমি আসলে এটা ডিফিকাল্ট। আপনি জানেন যে আইপিএল এর উইন্ডোতে অনেক দেশ আইসিসি ট্রাই করে, বাট এখন এফটিপিটা এত টাইট হয়েছে, এখন কিন্তু ইচ্ছা করলে আপনি পারবেন না। অনেক খেলা পড়ে যায়, ফিক্সচার পড়ে যায়, আপনি একটা পর একটা টুর্নামেন্ট চলতেই থাকে, সো খুব ডিফিকাল্ট। পরপর 3 বছর আমি বলতে পারবো যে এই বছর আমরা একটা টেস্ট সিরিজ আছে, টেস্ট সিরিজে ওয়ানডে যারা খেলবে তাদের ক্ল্যাশ করবে না, বাট আপনি যদি 3টা বছর ধরেন, এটা খুব ইজি না কাজটা। নিলামটা হোক এই বছরটা, আমরা মনে করেছি যারা দেখি মানে রেসপন্সটা কেমন, যদি ওরা চান্স পায়, এটা তো একটা বিরাট এক্সপোজার দেশের জন্য। সো যদি কোনো দেশের অত কমিটমেন্ট না থাকে, তাহলে আমি এটা স্বাগতই জানাবো খেলা যারা খেলতে চান্স পাবে আর কি। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার এটা দেশের জিটিটা মাথায় রাখতে হবে। যদি আমি মনে করি কোনো পার্টিকুলার প্লেয়ার খুব ইম্পর্টেন্ট আমার দলের জন্য, তার ক্ষেত্রে তো আমাদের দেশের নিতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ।